রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আমার সকল ফেসবুক আর ইউটিউব বন্ধুদেরকে জানাই। অবশ্য রথযাত্রা শুরু হয়েছিল আগের দিন, আর আমি ভিডিওটা সম্পূর্ণ করে আর এডিট করে তোমাদের সামনে পরের দিন তুলে ধরছি। সবার প্রথমেই দেখো, আমি কিন্তু রথ টানতে গিয়ে হাতে প্রসাদ পেয়ে গেছি। আর আমি কিন্তু চলে এসেছিলাম আমাদের পাড়ার রথ টানতে। দেখো তাহলে, আমার শাশুড়ি, পাড়ার সকলে, আমার ননদ, আমরা কিন্তু সবাই মিলে রথ টানতে চলে এসেছি। আমি শুধুমাত্র আমার বাড়ির সামনেই রথটা টেনেছিলাম বলে রথযাত্রার দিন রথ টানবো না, তাই কি কখনো হয় বলো? এই যে দেখতে পাচ্ছ কুচে কাঁচা, এদের রথ টানা দেখে কিন্তু আমার ঠিক ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এই যে এইটা হলো আমার শ্বশুর বাড়ির পাড়ার রথযাত্রা। বিকালবেলা আমার শ্বশুর বাড়ির পাড়ার রথযাত্রাতে আমি কিন্তু রথের দড়ি ট্রেনে বাড়ি এসে একদমই আমি রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমি এখন চলে যাব আমার বাপের বাড়ি, মানে বাতকুল্লার রথ দেখতে। এমন কথা তো তেমন কাজ। দেখো, আমি কিন্তু আমার মায়ের হাত ধরে চলে আসলাম ছোটবেলার মতন রথ দেখতে। যেহেতু আমার বড়মশাই কাজের সূত্রে বাড়িতে থাকে না, সেহেতু অনেক সময় কিন্তু আমাকে এইভাবেই একা বেরোতে হয় ফ্যামিলির সাথে, হয়তো বাপের বাড়ি নয়তো শ্বশুর বাড়ি, কারণ আমার বড়মশাই কিন্তু ছুটি পায় না, আর অনেক অকেশনেই বড়মশাই কিন্তু আমার সাথে থাকতে পারে না। তাহলে রথ দেখা মানে তো কলা ছোড়া। আমরা কিন্তু কলার দোকান থেকে কলা আর পান কিনে নিয়েছিলাম। প্রত্যেকেই না এই কলা ছোড়ার একটা আলাদাই আনন্দ ছিল। সবাই মিলে একসাথে কলা ছুঁড়তাম আর বলতাম আর কলাটা জগন্নাথ দেবের কাছে গিয়ে পৌঁছায়। দেখো, আমি আর মা কিন্তু দুজন মিলে কলাগুলো জগন্নাথ দেবের উদ্দেশ্যে ছুঁড়ে দিলাম। এবার কিন্তু কলা ছুঁড়বে আমার বুনু। তারপরে কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করতে করতে কলা ছুঁড়েই ফেললাম। রথ দেখা কলা ছোড়া। এরপর কিন্তু আমরা চলে যাচ্ছি একটু রথটাকে প্রণাম করার উদ্দেশ্যে। আর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাতকুল্লাতে রথযাত্রাতে কত ভিড় হয়। দেখো, এখান থেকে প্রণাম করে আমি কিন্তু চলে যাব এই যে রথযাত্রার সামনে দুজন ঘোড়া রয়েছে, সেই ঘোড়াগুলোকেই প্রণাম করতে। তেমনি হচ্ছে বৃষ্টি, তেমনি পড়েছে গরম, আর তেমনি রয়েছে সেরকমই ভিড়। কিন্তু ওই যে আমাদের সবাইকে তো রথযাত্রা দেখতে যেতেই হবে। রথ টানবো, কলা ছুঁড়বো, রথযাত্রায় যাব, এর কিন্তু একটা আলাদাই মজা। বছরে একবারই হয় এই রথযাত্রা, আর সেই সময় কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য সবাই মিলে একই সাথে চলে যাই রথযাত্রাতে। দেখো, অনেক ভিড় ভাট্টা পেরিয়ে আমি কিন্তু চলে আসলাম ঘোড়ার কাছাকাছি। এবার কিন্তু আমি আর বুনু দুজন মিলে একটু ঘোড়ার পায়ে হাত দিয়ে প্রণাম করে নেব। প্রণাম করে বেরোতে না বেরোতেই দেখি সামনে দিয়ে আরো একটা সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু সেই রথের দড়ি ধরেও আমরা একটু হালকা করে টেনে দিয়েছিলাম। এরই পরে দেখো, মা কিন্তু এত ভিড়ের জন্য একদমই সামনে যেতে পেরেছিল না, তাই তো আমরা দুই বোন আর নিরু গিয়েছিলাম। এবার কিন্তু আমরা চলে যাব আমাদের মেলাতে। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এই গান করতে করতেই আমরা কিন্তু মেলার মধ্যে প্রবেশ করে ফেললাম। দেখো, কদিন ধরে এত বৃষ্টি হওয়ার কারণে, আর হ্যাঁ, আজকে যেহেতু রথযাত্রা, আজকে তো অবশ্যই বৃষ্টি হবে, আর তারই জন্য কিন্তু মেলার ভেতরে কাদায় অবস্থা একদমই খারাপ। এই রথযাত্রার দিন কিন্তু দুর্গাপুজোর অনেক প্যান্ডেলেই খুঁটি পুজো করা হয়েছে। জগন্নাথ দেব তো আসেই দুর্গাপুজোর একটা আনন্দ নিয়ে। দেখো, মেলায় গিয়ে সবার প্রথমেই চলে গেলাম আমরা কিন্তু একটু খেলনার দোকানে, কারণ আমার আর এক দাদার ছেলে আমাদের সাথে এসেছিল। মামা বাড়ি পিসি বাড়ি মিলিয়ে আমার কিন্তু অনেকগুলো দাদা, সেরকম ভাবেই কিন্তু আমার আর এক দাদার ছেলেকে নিয়ে আজ আমরা মেলায় এসেছিলাম। ওই যে ছেলেদের বায়না, মেলায় ঢোকার সাথে সাথেই গাড়ি কিনতে হবে, আর তাই তো সেই মতে আমরা কিন্তু মেলা থেকে একটা গাড়ি কিনে নিলাম। আমার এই দাদার ছেলের নামও কিন্তু অর্ণব, আর
অর্ণবের হাতে গাড়ি কিনে দেওয়াতে অর্ণব দেখো কতটা খুশি। তারপরে কিন্তু এত কাদার মধ্যে আমরা কোন দোকানে যাব বুঝতেই পারছিলাম না, তাই তো সবাই মিলে দাঁড়িয়ে একটু ভাবছিলাম কোন দোকানে এখন আমরা যাব। ওই যে আগেই বলেছি, যেমন ভিড় তেমন গরম তো তেমন কাদা। মা আবার দেখো এইদিকে বলছে নাতিকে দেখো আমি কত বড় একটা গাড়ি কিনে দিলাম। হ্যাঁ, মা কিন্তু তার নাতিকে এই গাড়িটা কিনে দিয়েছিল। আমি বলেছিলাম, তবে মা বলল না আমিই কিনে দিই, তোর দিতে হবে না। নাও বাপু, অনেক কথা বলে ফেললাম, এবার গরমের মধ্যে বুঝে উঠতে পারছি না কোন দোকানে ঢুকবো। ও মেলায় এসছি আর ঘুরে ঘুরে দোকানে ঢুকবো না তা তো কখনো হতেই পারে না। দেখো কোন দোকানে ঢুকবো ভাবতে ভাবতে আমরা কিন্তু চলে আসলাম হরেক মালের দোকানে। এই হরেক মালের দোকান থেকে আমরা কিন্তু অনেক কিছু কিনেছিলাম। জানো তো, মেলায় আসলে না আমার কিন্তু হরেক মালের দোকানে ঢুকতে খুবই ভালো লাগে। সবার প্রথমেই আমি কিন্তু একটা সুন্দর মানি ব্যাগ কিনে নিয়েছিলাম। আর হ্যাঁ, আজকে আমি যা যা জিনিস কিনেছিলাম আমার বুনু কিন্তু কোনো কিছুতেই আমাকে টাকা খরচা করতে দিয়েছিল না, সমস্ত খরচাটাই কিন্তু আজকে আমার বোনই করেছিল। আর ঠিক আছে, বোন তো এখন বড় হয়েছে আর ইনকামও করছে, সেই জন্য কিন্তু আমিও খুশি মনে নিয়েই নিয়েছিলাম। তারপর দেখো চলে আসলাম কাপের দোকানে। মায়ের এখন বায়না মা কিনবে কাপ, তারপর তো আমরা এই দোকান থেকে কাপ কিনে নিলাম। কাপ কেনার পরে আমরা এবার ভাবছিলাম আমরা এখন কি খাওয়া দাওয়া করব। ভাবতে ভাবতে আমরা চলে গেলাম কিন্তু মথুরা কেকের দোকানে। এই মথুরা কেকটা হলো আমার বোনের কিন্তু খুবই প্রিয়, আর সাথে কিন্তু আমারও। তারপরে কিন্তু আমার মা এই মথুরা কেকের রেসিপিটা এনার কাছ থেকে শুনছিল। বলছিল আপনাদের তো শুধুমাত্র মেলা ছাড়া আর পাওয়া যায় না, তাহলে আমাদের যখন খেতে ইচ্ছা হবে আর আমরা বাড়িতে বানাবো তখন আমরা কিভাবে বানাবো। সত্যি বলতে উনি কিন্তু রেসিপিটা সুন্দরভাবে বলে দিয়েছিল। তারই পরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘুগনি খেতে। মেলায় আসবো ফুচকা ঘুগনি খাবো না তাই তো কখনো হয়ই না। এই দিকে দেখো আমি কিন্তু একটা কানের পড়েছি আর একটা কানের পড়তে একদমই ভুলে গেছিলাম। তাই নিয়ে সবাই অবশ্য একটু হাসাহাসি করছিল। ঠিক আছে, চুলগুলো বড় আছে বলে চুলগুলো দিয়ে আমি কিন্তু সেটা ম্যানেজ করে নিয়েছিলাম। এবার কিন্তু আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে আমরা কিন্তু আবারও একটু জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম। আর আমি দেখো এইদিকে কিরকম যেন একটা পাগলের মতন করছিলাম। তারপর আমার বুনু আমাকে বকা দিয়ে উঠলো, বলল এবার তুই বাড়িতে চল। নাও বাপু, আর বেশি কথা বলবো না, আমি কিন্তু আজকে অনেক বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের রথযাত্রার ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার পাশে